আমি তোমাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি। তো এই ডিজাইনটার জন্য দেখো আমি এটা যেহেতু আমি লাইলিনে সরাসরি করব, আমি দেখো বাইরে দিয়ে সেলাইটাকে করে নিয়েছি। এদিকে আমার খোলা আছে, আমরা সাধারণত এদিকটা বন্ধ করি, কিন্তু আমি এদিকটা বন্ধ করে নিয়েছি। আর আমি এই ডিজাইনটাকে পুরো সেট করে নিয়েছি বাইরে বাইরে দিয়ে। দেখো বাইরে বাইরে আমি সেলাইটাকে দিয়ে নিয়েছি, পুরো মুখের দিকটা খোলা, কিন্তু আমরা সাধারণত মুখের দিকটা বন্ধ করি। এটা করেছি। আর এই যে ডিজাইনটা করব তার জন্য আমার 2 রকম লাগবে, ফিতে লাগবে। একটা দেখো আমি সায়ের ফিতে যেমন হয় নর্মাল ফিতে একদিক সেলাই করে সেটা করে নিয়েছি, আর একটা আমি ফিতে উল্টে নিয়েছি। এবার আমি কিভাবে ডিজাইনটা করব সেটা তোমরা দেখতে থাকো। এবার দেখো যে মেন কাপড়টা আমার, সেই কাপড়টাতে আমি কি করেছি, লাগিয়ে নিয়েছি এবং এবার এই ধারে ধারে দেবো, তাহলে উল্টানোর সময় আমার এটা ফিক্সড হয়ে গেল, প্লাস ওইটাও ফিক্সড হয়ে গেল। এবার দেখতে থাকো। এবার দেখো আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি কাটবো, একটু কাপড় রেখে কাটবো। এটাকে আমি কেটে নিলাম। এটাকে আমি কেটে নেওয়ার পরে ছোটো ছোটো করে একটু করে সেলাই কেটে দিচ্ছি, কারণ কাপড়টাকে কেটে দিচ্ছি, কারণ কাপড়টা না কাটলে এই যে গোল উল্টাবো সেটা উল্টাবে না, তার জন্যে আমি ছোটো ছোটো করে কাটিং করে নিচ্ছি, তাহলে জিনিসটা ভালো হবে। এই যে যেটা আমি সায়ের ফিতের মতো করে নিয়েছি সেই ফিতেটাকে আমি নিলাম, এটাকে আমি 1 ভাঁজ দিলাম। এবারে এই যে 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, এই দাগের ভেতর দিয়ে ওটা ঢুকিয়ে দিয়ে এবার সেলাই করছি। তারপরে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, সেই দাগে আর একটা ঢুকিয়ে আমি সেলাই করছি। ওই একইভাবে দেখো আমি তার উল্টো দিকটাতে ওই 3 ইঞ্চি নিচে, তারপরে 1.5 ইঞ্চি নিচে আমি একটা ওইভাবে সেমভাবে দাগ দিয়ে নিয়েছি, আর ওইভাবে আমি এই সেমভাবে ফিতেগুলোকে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে এই জিনিসটাকে আমি রেডি করে নিয়েছি। দেখো রেডি করানোর পর এবার আমি ফিতেটা ঢোকাচ্ছি। দেখো এভাবে আমি নিচে থেকে ঢুকিয়ে নিয়েছি ফিতেটা, দেখো উপর দিক থেকে ঢুকিয়ে নিয়েছি। এবার এটা এদিকে ঢোকাবো বাঁ হাতে, আর এটা তার উল্টে ঢোকাবো, তাহলে আমার সুন্দরভাবে জিনিসটা সেজে যাচ্ছে। এই যে আমার ডিজাইনটা এবারে কমপ্লিট হয়ে গেল। এই একটা খুব সুন্দর পিঠের ডিজাইন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম।